বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন কম্পিউটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন ভিডিও করে দেখাচ্ছি যে ল্যাপটপে যখন আপনারা অনেক সময় দেখা যায় ইউজ করতে করতে হঠাৎ করে ডিসপ্লে আসে না। তো এই ডিসপ্লে না আসার প্রথম যে প্রবলেমটা হয়, তো সেই প্রবলেমটাই আমরা আজকে আপনাদের সমাধান করে দেখাবো যে আপনারা কিভাবে বাসায় বসে এই সমস্যাটা আপনারা সলভ করতে পারেন, সেই বিষয়টাই আমরা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলেন, আমরা আজকে একটা ল্যাপটপের ডিসপ্লে আসে না, সেইটা কী কারণে ডিসপ্লে আসে না, প্রথম যে প্রবলেমটা হয় ল্যাপটপে, সেই সমস্যাটা আমরা আজকে সমাধান করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আজকে আমরা এই এইচপি ল্যাপটপটা আমাদের কাছে এক কাস্টমার নিয়ে আসছে যে এটা চলতে চলতে হঠাৎ করে ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লে আসে না, পাওয়ার আসে, পাওয়ার এসে বন্ধ হয় আবার চালু হয়। তো এই প্রবলেমটা কি কারণে হয় সেই জিনিসটাই আজকে আমরা সমাধান করে দেখাবো। এই প্রবলেমটা মূলত সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে র্যাম থেকে। তো আমরা আগে ল্যাপটপটার পাওয়ারটা দিয়ে দেখি ল্যাপটপটার কন্ডিশনটা কী আছে, সেই জিনিসটা কাস্টমার যে বলছে সেটার সাথে মিল আছে কিনা সেই জিনিসটা আমরা দেখব। তো ল্যাপটপে পাওয়ার দিলাম, এখন আমরা সুইচটা অন করে দেখলাম ল্যাপটপে ভিউয়ার্স পাওয়ার আসছে, পাওয়ার লাইটগুলো জ্বলতেছে। ক্যামেরাটা একটু এদিকে ভালোভাবে দেখায়ও যাতে লাইটগুলো বোঝা যায়। বন্ধ হয়ে গেছে। তো দেখি আবার চালু হয় কি না। হ্যাঁ, আবার চালু হয়েছে। তো এই প্রবলেমগুলো মূলত যেই প্রবলেমটার কারণে হয় সেটা হচ্ছে র্যাম। তো আমরা সর্বপ্রথম এই ল্যাপটপটার মধ্যে র্যামটা খুলে আমরা একটা র্যাম চেঞ্জ করে দেখব, বা হয়তোবা আরেকটা এই র্যামটাই আমরা ওয়াশ করে দেখব যে ডিসপ্লে আসে কি না। তো কথা না তো আমরা সর্বপ্রথম ল্যাপটপটা বন্ধ করতেছি। বন্ধুরা, তো এই যে এই ল্যাপটপটার পিছনের এই কভারটা খুললেই র্যামটা দেখা যাবে। তো আমি কভারটা খুলে র্যামটা বের করে দেখতেছি। এটা হচ্ছে DDR3 2GB একটা র্যাম। এই র্যামটার পাগুলোর মধ্যে একটু ময়লা দেখা যাচ্ছে। তো আমরা এই র্যামটা আগে একটু ক্লিন করে দেখব, ক্লিন করে পরিষ্কার করে লাগাই দেখব যে এটাতে ডিসপ্লে আসে কি না। তো আমরা একটা ইরেজার নিলাম, এটা হয়তোবা সবার বাসায় থাকে এরকম একটা রাবার। বাচ্চারা অনেক সময় পেন্সিল দেওয়া লেখলে মোছার জন্য এই রাবারটা দরকার পড়ে। তো আমরা এই রাবারটা দিয়ে প্রথমে র্যামটা আগে ওয়াশ করে দেখি, ক্লিন করে দেখতেছি। এই র্যামের পিনগুলো মূলত আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করলে আশা করি যদি র্যামটা বড় ধরনের কোনো শর্ট না থাকে তাহলে ডিসপ্লে চলে আসবে। তো র্যামটা আমরা লাগাই দিলাম সুন্দরভাবে। এবার আমরা পুনরায় ল্যাপটপটার মধ্যে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখব যে ডিসপ্লে আসে কিনা। পাওয়ার দিলাম, অন হয়েছে। ডিসপ্লে চলে আসছে ভিউয়ার্স। তো এইভাবে আপনারা যদি কোনো ল্যাপটপের মধ্যে দেখেন যে হঠাৎ করে চলতে চলতে ল্যাপটপটার ডিসপ্লে আসতেছে না, তো আপনারা চাইলে নিজে বাসায় বসে যদি এরকম সিস্টেম থাকে, এরকম যে কোনো ল্যাপটপেই এরকম একটা সিস্টেম থাকে ছোটোখাটোভাবে, পিছনে র্যামের স্লট দেওয়া থাকে ম্যাক্সিমাম ল্যাপটপের মধ্যে। তো আপনারা সর্বপ্রথম এই কাজটা করে দেখবেন। এই কাজটা করে দেখলে আশা করি আপনারা নিজেদের ল্যাপটপটা নিজেরাই বাসায় বসে ঠিক করতে পারবেন। তবে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ল্যাপটপ খোলার আগে অবশ্যই আপনারা ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন। ব্যাটারি খুলে তারপরে র্যামটা খুলবেন, র্যামটা খুলে ওয়াশ করে ক্লিন করে র্যামটা পুনরায় আবার র্যামের স্লটে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে তারপরে যে চার্জার দিয়ে আপনারা পাওয়ার দিয়ে দেখবেন যে আপনাদের ল্যাপটপটা ডিসপ্লে আসে কি না। তো এই হচ্ছে আজকের মতো আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে যাতে আমরা আরও নতুন নতুন সমস্যা সমাধান করে আপনাদের দেখাতে পারি। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।